এই কথাগুলো যারা শুনবেন এবং পড়বেন তাদের প্রত্যেকের উদ্দেশ্যে আমার এই আরাফার দিনে দোয়া এবং মোনাজাতটি, এবং জীবন সঙ্গী আপনারা আগামীতে বেছে নেবেন তাদের জন্য আমার এই দোয়া। তুমি এমন একজন জীবন সঙ্গীকে বিয়ে করো যে তোমার সমস্ত দুশ্চিন্তা, ধৈর্য ও যত্নের সাথে মনোযোগ দিয়ে শুনবে, এবং একজন জীবন সঙ্গী যে তোমার চোখের জলের প্রতি ফোঁটাকে গুরুত্বর সাথে নেবে এবং ভালোবাসা ও করুণা দিয়ে তা মুছে দেবে। একজন এমন জীবন সঙ্গী যে শুধু তোমার কণ্ঠস্বর শোনার জন্য এবং তোমার হৃদয়কে সান্ত্বনা দেওয়ার জন্য সব কিছুই ছেড়ে আসবে। এমন একজন জীবন সঙ্গী যে তোমার ছোটোখাটো ভুল ত্রুটিতে বিরক্ত হবে না, বরং দয়া ও প্রজ্ঞার সাথে তোমার সমর্থন করবে। এমন একজন জীবন সঙ্গীকে বেছে নাও যে তোমার হাসানো এবং জীবনের সুখে বয়ে আনার জন্য সচেষ্ট থাকবে। এমন একজন জীবন সঙ্গীকে বেছে নাও যে তোমার অটল ঢাল হয়ে দাঁড়াবে এবং প্রতিটি পরিস্থিতিতে তোমার সম্মান ও মর্যাদা রক্ষা করবে। এমন একজন জীবন সঙ্গীকে বেছে নাও যে তোমার দিনকে আরও শক্তিশালী করবে এবং তোমার পরিবারকে নেক আমলের সাথে পথে পরিচালিত করবে এবং নামাজে তোমার পাশে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াবে। এমন একজন জীবন সঙ্গী যে তোমার উচ্চ আকাঙ্ক্ষা ও বুদ্ধিমত্তাকে সম্মান করবে এবং জ্ঞান ও দক্ষতার তোমার উন্নতিকে উৎসাহিত করবে। এমন একজন জীবন সঙ্গীকে বেছে নাও যে তোমাকে বিয়েকে একটি শেষ গন্তব্য হিসেবে নয়, বরং জান্নাতের পথ হিসেবে দেখবে। এমন একজন জীবন সঙ্গীকে বেছে নাও যে তোমাকে আল্লাহর সন্তুষ্টির জন্য ভালোবাসবে এবং অন্য সব কিছুর চেয়ে তোমাদেরকে সম্পর্ককে অগ্রাধিকার দিবে। এমন একজন জীবন সঙ্গীকে বেছে নাও যিনি আপনার গন্তব্যে রক্ষা করবে। আল্লাহ আপনাকে এমন একজন নেককার জীবন সঙ্গী দান করুন যিনি আপনার দুনিয়ার জন্য শান্তি ও শক্তি, অটল সমর্থন, উৎসাহ এবং একটি আমানত হবেন আখিরাতেও। এই দোয়াই আমি আরাফার ময়দানে সকলের জন্য করি। আমিন।